সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো জোর ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে কি অদ্ভুত না, একটা মানুষ এই হাসছে খেলছে আবার কিছুক্ষণ পরেই নাই। তোর কি মার কথা মনে পড়ছে? আমার কারো কথা মনে পড়ে না। শিল্প কি? আর্ট তো একটা মাধ্যম মাত্র, তাই না? তুমি তোমার শিল্পকর্ম দিয়ে, আর্টিস্ট তার শিল্পকর্ম দিয়ে কী করে, তার চেতনাকে প্রকাশ করে। তুমি কাজ করে যাবে এবং তোর কাজের মধ্যে দিয়ে কিন্তু তোমার ব্যক্তি চেতনা ফুটে উঠবে। ভাল লাগছে না স্বাগত ভাই, আজকে এখানটায় থাকি। মানে সেটা কি উচিত হবে? মানে অ্যাটলিস্ট এই সময়টা ফ্যামিলির সবার সাথে থাকা উচিত। ওর কোনো সেলফোন নেই তো, তাই কন্ট্যাক্ট করতে পারছিলাম না, তাই বাসায় চলে এসেছি। খুব ভালো করেছেন। এই সংখ্যায় সাহিত্য সমিতি তো তোর লেখা কবিতাটা পড়লাম, ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস আমি ঠিক বুঝলাম না। কি না, তোর এদিনকার লেখায় আত্মহত্যা বিষয়ক উপকরণগুলো একটু বেশি আসছে কি? প্রত্যেকটা কবি তো নিজেকে উগড়ে দিতেছে, নিজেকে খনন করতেছে, তার ভেতরে মানুষটাকে তুলে আনছে। আপনি চান না বলেন? এক অর্থে চায়। আমিও নিজেকে বারবার ঘুরতে চেয়েছি, আত্মপরিচয় খুঁজে বার করতে চেয়েছি, পাইনি। তাই বলে কি আত্মহত্যা বিষয়ক কবিতা লিখতে হবে? আমাকে একটা কথা বলেন স্বাগত, আপনি আপনার আত্মনুসন্ধান করেন? হ্যাঁ, করি। কারণ আমার স্বপ্ন হচ্ছে একটা ফিল্ম বানাবো। এই জন্য আমি জীবনকে খুঁজে বেড়াই, নিজেকে না। আপনার ফিল্মের কনসেপ্ট খুঁজে পেয়েছেন? না, পাইনি, খুঁজছি। আমিও খুঁজছি জীবনের অর্থ। কেউ তো মন খারাপ নাকি? মুখটাকে বাটার চান্নার মতো করে রেখেছিস। মন খারাপ হবে না। মন খারাপ হবে কেন? তাহলে মুখের শেপটাকে চেঞ্জ কর। তোর এরকম চেহারা দেখতে ভালো লাগছে না তো। তাহলে কিরকম চেহারা দেখতে তো ভালো লাগে? আমার ভালো লাগে হচ্ছে আপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো, ওয়াটারমেলন, এই টাইপের কোনো একটা চেহারা। আমি তো নিয়মিত বেঞ্চে কাজের কাছে করতে হবে। সেরকম বসে থাক, আমি ভেবে নিচ্ছি তোকে। যন্ত্রণা, কথায় কথা শুধু লিওনার্দো ভিঞ্চি কি? তুই লিওনার্দো ভিঞ্চি আসবে না? তুই জানিস আই রেসপেক্ট হিম। আমি তো ঠিক করেছি আমি মনিষের মতো একটা ছবি আঁকবো একবার, বাস পুরো বাংলাদেশ কাঁপিয়ে ফেলবো। দ্যাটস ইট। কেন পৃথিবী কাঁপাতে হবে না? পুরো বাংলাদেশ কাঁপলে পৃথিবীও কাঁপবে অটোমেটিক। শোন, আমি না এদের একটা ব্যাপার লক্ষ্য করছি, তুই আমাকে খুব একটা সহ্য করতে পারিস না। ঘটনাটা কি? কেন এমন মনে হলো?
কেন এমন মনে হলো সেটা তো বলা যাবে না। ঠিক আছে বলিস না। ওর সারা বাসা যাবে। একটু পরে মাত্র তো এলি। 15 মিনিট? না 10 মিনিট? না 5 মিনিট? না 1 মিনিট? 1 মিনিট? যন্ত্র আচ্ছা 1 সেকেন্ড। আমি গেলাম। ছাড়। এই দিদি বেঁধে দাদা ভালো আছেন? ফোন করি। হ্যাঁ সুজানা কেমন আছো? আমি কেমন আছি বলছি, তার আগে বলে কদিন তোমার কোনো খবর ছিল না কেন? খবর নেই কোথায়, এই যে ফোন করলাম। কদিন পর বলো তো। মনে নেই, হিসাব করে বলতে পারবো না। আমি আজই তোমাকে একটা মোবাইল গিফট করবো, যেন আমি 24 ঘন্টা তোমার সঙ্গে কথা বলতে পারি। আর না না, এই সমস্ত যান্ত্রিক জিনিস পকেটে নিয়ে ঘুরতে ভালো লাগে না, নিজের মতো থাকা যায় না। তুমি নিজেকে এত হাইড করো কেন? তার মানে কি আমি চাইলেও তোমার সঙ্গে দেখা করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, কালকে তোমার সাথে দেখা করবো। I'll be there within 20 minutes. Okay? Bye. দাদা উপরে আছি, হ্যাঁ? গুড ড্রাইভ, গুড ড্রাইভ। ঠান্ডা পড়ছিল। Oh shit. Left. হ্যাঁ, তোমার কি ফ্ল্যাট কেনার কোনো চিন্তা ভাবনা আছে নাকি নেই? এত তাড়াতাড়ি ভাবার কি আছে? আর তাছাড়া এতগুলো টাকার ব্যাপার। শোনো, সব কিছুর একটা সময় থাকে, সময়টা চলে গেলে কোনো কিছুরই দাম থাকে না। আর এত অস্থির হলে চলবে? হ্যাঁ, না, অস্থির হলে চলবে না। বাচ্চারা তো এখন বড় হচ্ছে, সামনে বছর ওদের একটা ভালো স্কুলে দিতে হবে, ওদের লেখাপড়ার পরিবেশ দরকার। খালি হুই করতে থাকো, তোমার তো কোনো কিছুরই খেয়াল নেই, সমস্ত চিন্তা ভাবনা হচ্ছে আমার। আপু দেখো কি দেখবে এখন? এগুলি রাখো রাখো, সকালবেলা স্কুল আছে। মা যান, যা ঘুমাতে যান, চলে যান। বাচ্চাদের সাথে খেলা, সংসারের কোনো খেয়াল নেই, সমস্ত কিছু আমার। তুমি নিজের তাগিদে একটা কিছু করো না, একটা ফ্ল্যাটের খোঁজ নাও, খবর নাও, একটা ব্যবস্থা করো। আমি তিথির বিয়ে নিয়ে ভাবছিলাম, কি করা যায় বলো তো? আশ্চর্য, তিথির বিয়ে নিয়ে মাথা ঘামাবার সময় আমার আছে? তাছাড়া তুমি যা ভালো মনে করো করো, এ নিয়ে আমাকে বলার তো কিছু নেই। কিছু নেই মানে? অবশ্যই আছে। তোমার এক বিজনেসম্যান বন্ধু আছে না, কায়সার, আমি ওর ছোট ভাইয়ের কথা ভাবছিলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না, মন্দ হয় না, ছেলে ভালো, প্রতিষ্ঠিত। দেখো কথা বলে। এখানে কথা বলার কিছু নেই, আমি যা বলবো সেটাই হবে। আমি অলরেডি ভাইজানের সাথে কথা বলেছি, তুমি ওদের সাথে কথা বলে আমাকে জানাও, তারপর আমি ভাইজানের সাথে আবার কথা বলবো। আচ্ছা, ছেলেটার নাম জানো কি? ফয়সাল। হ্যাঁ ফয়সাল, তুমি তাড়াতাড়ি ওদের সাথে কথা বলো, বলে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে, জানাবো। এই অনেক রাত হয়েছে, সরো তো, ম্যাগাজিন সরো, অনেক পড়ো সারাদিন, ঘুমাবো এখন। দাও। স্যার
এরকম যে হবে আমরা বুঝতেও পারিনি স্যার। আমরা তো মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে অফার করেছিলাম, তাই না? জি স্যার। নেওয়ার তো কোনো কারণ ছিল না। টাকা পয়সার বিষয়ে আমি ডিজিএম এর সাথে কথা বলেছি, তারপর আমরা ওয়ার্ক অর্ডারটা পেলাম না কেন? স্যার আমার মনে হয় আমাদের কোটেশন প্রাইস লিস্টটা আগেই ফাঁস হয়ে গেছে, তাই অন্য কেউ হয়তো লোয়ার প্রাইস অফার করেছে। আপনি বুঝতে পারছেন এই টেন্ডারটা না পেলে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়ে যাবে? গত টেন্ডারটা আমরা ফেল করেছি, এরপরে তো আমাদের বসে বসে মাছি মারতে হবে। স্যার আমার তো ধারণা ছিল স্যার আমরা ওয়ার্ক অর্ডারটা পাচ্ছি। এই হচ্ছে আপনার একটা বড় সমস্যা, আপনি সব কিছু আগে থেকে ধরে বসে থাকেন, আপনি খেয়াল করবেন না কে কে কোটেশন দিচ্ছে, কার কোটেশন কি। স্যার ভেতর থেকে কোটেশন ফাঁস হয়ে গেলে আমি কি করতে পারি স্যার বলুন? ভেতরের লোকগুলো কারা সেটা দেখবে কে? আমি? আপনি খেয়াল করবেন না কে কে কোটেশন দিচ্ছে, কার কোটেশন কি? জি স্যার। যান খোঁজ নেন ভেতরে কি কি হয়েছে। আমি পাক্কা 2 মাস এই টেন্ডারের পিছনে ব্যয় করেছি, যান খুঁজে বের করুন। যান। জি স্যার। নিয়ে যান। তোমার একটা সেলফোন না থাকে আমার যে কি প্রবলেম হয় না, যখন তখন ফোন করতে পারি না, দেখা করতে পারি না। আমি তো তোমার বাসায় ফোন দেই, বাট তখন তুমি যাও যখন তোমার ইচ্ছে হয়, বাট যখন আমার ইচ্ছে হয় তখন। এনিওয়ে, তোমার বাসায় গিয়েছিলাম। তুমি আমাদের বাসায় গিয়েছিলে? বাসা খুঁজে পেতে বাপরে বাপ যে কষ্ট হলো না। ফাইনালি খুঁজে পেলাম, তারপর তোমার চাচির সঙ্গে দেখা হলো। শি ইজ ভেরি কিউট, আই রিয়েলি লাইকড হার আ লট। বুঝলি মা, আমি যখন তোর মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়াই, আমার কেন যেন মনে হয় তোর মা তা বুঝতে পারে। বাবা, তুমি মাকে বেশি ভালোবাসো বলেই তাই মনে হয়। না রে, কবরের দিকে তাকালেই আমি অবিকল তোর মায়ের মুখটা দেখতে পাই। হ্যাঁ, তো যাই। কবরের ফলকটার উপরে প্রতিদিন ধুলো মাটি জমে, আমি কি পরিষ্কার করে দিয়ে আসি। বাবা, এরপরে তুমি যখন মার কবরের কাছে যাবে আমাকে নিয়ে যাও। আমি মার কবরে কিছু বেলি ফুল দিব। বেলি ফুল মার খুব প্রিয় ফুল। আচ্ছা বাবা, এখন কি বেলি ফুল পাওয়া যাবে? না রে মা, এখন তো বেলি ফুলের সিজন না। তাহলে কি করা যাবে? আপাতত যে কোনো ফুল দিয়ে আসিস,
তোর প্রিয় কোনো ফুল? রাহেলা চলে যাবার পর তুই আর তপু ছাড়া আমার আর কেউ নেই রে মা। তুমি মাকে বেশি ভালোবাসতে, তাই না? হ্যাঁ রে মা, খুব ভালোবাসতাম। আমিও তোমাকে খুব ভালোবাসি বাবা, অনেক বেশি ভালোবাসি। মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা বোঝে না, সকলে গোপন, মুখে ছায়া নেই, চোখ খোলা তবু চোখ মুজে আছি, কেউ তা দেখেনি। প্রতিদিন কাটে, দিন কেটে যায়, আশায় আশায়, আশায় আশায়, আশায় আশায়। এখন আমার ওষ্ঠে লাগে না কোনো প্রিয় স্বাদ, এমন কি নারী, এমন কি নারী, এমন কি নারী, এমন কি সুরা, এমন কি ভাষা।